আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। এখন একটু রেডি সেডি হয়ে রয়েছি, যাবো হয়েছে আইডি বানানোর জন্য আমাদের যে ইউনিয়ন কাউন্সিল আছে ওখানে। আর এতক্ষণ সকালবেলা যা যা করতেছি দেখতে থাকো। সকালবেলা আমাদের নাস্তা হয়েছে আলু ভাজি, সাথে হয়েছে রুটি। এই যে দেখো রুটি একসাথে বেলা নিচ্ছে কতগুলা। আমাদের রুটি হয়ে গেছে, নাসরিন বাইজা নিছে, 2 রুটি বাজছে এখন, কিন্তু জোহানি চাইতেছে আগে নুডলস খাইব। ওই যে দেখো আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল, রাতে বলে আবার কাঁঠাল পড়ছে, কাঁঠাল পড়লে তাহলে কাঁঠাল কই গেছে গো মা, কি কর? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব মরে যেতেছে, লেগে কাঁঠাল করা টরা এসব থাকে। দেখেন বাড়ি দিয়ে আবার উঠে ফেলাই দেন না মা, পড়লে তো এটা নিচেই থাকবে রে, কেমন কথা? এমনি ভাঙ্গে জানতে চাপ দেয়, কি জানি কেমন খাই দেন সোনাপু। বিসমিল্লাহ। মায় পাতা হ্যাঁ গো, কি হয়েছে? কাঁঠাল হচ্ছে সাদা, কোন গাছে জমা এটা টেকে টেকে তো গেলাম না, হেলে গেছে কত নাম যে। বিসমিল্লাহ। কাঠল খাইয়া পেট বিষ করে দূর করে কাউ কেউ করে তলে গিয়া এখানে নিচে আবার কাঁঠালের পিঠা আমার বাইর বউ বানাইছে। শিয়ালে কাঁঠাল খাইলে বুঝি পেট ব্যথা করে? শেষে কাটতো দেয় না, চাউল বেয়ে রয়েছে। কয়টা দিছ? আর একটা করবি। এদিকে আবার শক্ত হয়ে গেছে মা, এই হয়েছে সাবিত মিষ্টি হয়ে গেছে। আমার মা আসছে আমার জন্য কচু কাটতে, এই যে দেখো। হ্যাঁ কি কইলেন ভাই? ওই যে ইয়ের ভিতরে ঘাস আছে তো, দেখো বৃষ্টি পায় অনেক সুন্দর কচু হয়েছে। কচু লতা তো মার তো ছাড়তাছে মা, দেরি আছে আরো না? কে কালকে? ও হ হ, লেগে শেষ হয়ে গেছে। কত সুন্দর পাতা, এই যে পোশাকগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু পোকায় খাইতেছে। ডগাগুলো কত কচি কচি দেখা যাইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। এই যে এই পোশাকের পাতাগুলো কত বড় হয়েছে। আমাদের তো আবার খেতেও আছে, আর এগুলো খাওয়াই না, শখের বিষয় 2-4টা হয়ে থাকে বোনা নাগমা। হ্যাঁ পরে খাওয়া যায় ওগুলা, তো মানে সেগুলো তো আর থাকে না, এগুলো পরে যেমন শীত সিজনে আসলে। হ্যাঁ ওদিকে তো পানি উঠা যায় ক্ষেতের মধ্যে, তখন আবার এই যে এগুলো খায়। সে রয়েছে ভাই কই গাছ বলে চোখে দেয় না, কই গাছ? এই যে দুনিয়ার গাছ হয়ে রয়েছে, মরিচ গাছের ইয়ে গাছের ভিতরে যে এই কচুগুলা অনেক সুন্দর হয়েছে। সার দিয়েছিলেন? আমি আর ক্ষেতের ভিতরে যাইতেছি না, তোমাদের বাইরে থেকেই দেখাইতেছি। এই যে দেখো, এটা ধুন্দুল, ধুন্দুল গাছ না ভাই এটা নাকি? কই ধুন্দুল তো একটা ধরে নাই। করলা গাছ, করলা তো ওইটা ওষুধ না দিলে তো মরে যাবো, একটা বাঁচত না। কত কিছু লাগাই দিছে সোনাপু, এই যে লাগাই দিছে কি বলে এগুলা, আরে কলমি শাক, ভেন্ডি, চুকা পাতা সব বুনা দিছে, কোনোটা বাদ নাই। ওষুধ না দিলে একটা টিকতো না। এই যে দেখেন কেমন নষ্ট হয়েছে। পেঁপে গাছ, মরিচ গাছ। আমার মা এই গাছটা অন্যদিকে নিয়ে আসছে। এটা যে কি মা, এটা দিয়ে শাল কুমড়ার পাতা। হ এটা বলে কইতাছে মা, কইটা তেলা কচু বলে। এই যে তেলা কচুর পাতা ছিঁড়ে আনছি, দুইটা কি একরকম দেখা যায়? এই যে এটা হচ্ছে তেলা কচু, আর এটা হচ্ছে চাল কুমড়া গাছ হয়েছে, কয় সেটাও চিনে না। এই যে এটা
হ্যাঁ এই যে এর লেগে তো হুঙ্গা হুঙ্গা দেয় তো চাল কুমড়াই যায় আরে চিচিঙ্গা না এটা চাল কুমড়াই চিচিঙ্গা পাতা ই থাক লইলে না নাকি এটা দেবো চিচিঙ্গা গ্রাম কিতেছে দেখেন চিচিঙ্গা না চিচিঙ্গা চাল কুমড়া না আচ্ছা একটা ধরবো তো নাকি আমি হনে বুঝলে গেছি এত গোলে মারলে চিচিঙ্গা হইতে পারে তাহলে এই যে দেখো আমার মা কতগুলা কাটছে কচু অনেক কচু দেখি আইডির পট্টু করতে পারি ভাই বোন দুজনে যাইতেছি যায় আমাদের এলাকায় প্রচুর সবজি খেত করে দেখো আশেপাশে সবজি আছে আমাদের গাজীপুরের কাঁঠাল গাছে কাঁঠাল যদি না থাকে তাহলে তার হইব না লইছে আমাদের চাচাদের বাসা Okay. আশা করছি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে আবার তো সুন্দর করে সাজগোজ করে রাখছে মাশাআল্লাহ আইডি করতে আসছি আর দেখো এরপরও আরও কত কিছু ভুলে গেছি বলতে এগুলো আবার ই করতে হইব ফটোকপি করতে হইব এটা সেটা আল্লাহ একবার এটা মনে হয় জাম্বুরা গাছ না কি গাছ পাতা বড় বড় দেখা যাচ্ছে সুন্দর বাতাস সম্ভবত এটা কৃষ্ণচূড়া গাছ জাম্বুরা গাছে ওই যে একটা জাম্বুরা আছে আর কোনো জাম্বুরাই দেখলাম না কৃষ্ণচূড়ার পাতাই আর বেশি ভালো লাগে আমার কাছে দেখতে ফুলের থেকে দেখো কি তারপরে তেঁতুল গাছের পাতা কিন্তু এরকম সুন্দর লাগে কত সুন্দর দুল খাইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তরকারির অভাব নাই ভেন্ডি ভর্তা দিয়ে খাইয়ে আসছি এই যে দেখো পুঁই শাক ওদিকটা হচ্ছে আবার চিংড়ি দিয়া কি বলে এগুলা কি জানি আব্বু ও দুন্দুল এই যে চিকেনের গলা পা মাথা এগুলা বুয়েরে কইলাম কয়েকটা খাইলেন না বলছিলাম তো সন্ধ্যায় দেখো আমরা বসে গেছি খেতে এখানে অনেক কিছু আছে আমার বাবা হয়েছে দোকানে গেছিল এই জন্য এই যে দেখো আইসক্রিম নিয়ে আসছে সবাই একটা করে গেট করছে এই যে আমার বাবা সবাই দিতেছে আবার আর কে রয়েছে দিব তারপরে এই যে দেখো এখানে শ্যামাই নিয়ে আসছে তারপরে যে কাঁঠাল বিচি বাচ্ছে তারপরে এখানে চানাচুর খাইছে অনেক বেশি কিছু খাওয়াইতেছে না সন্ধ্যায় তোমরা এসে পড়ো তোমরা যদি ভালো মজা খেতেছো আমার ভাইয়ের বউরা দেখো কত পিঠা যে বানাইতেছে আমি এমন ফুল হইছি নাসিন মায়ের আমি কয়েছি যে আমি এগুলা খাইতেই পারতাম না কিচ্ছু মাই কই কালকে সকালবেলা খাইবা এবার নাই একটা এবার এই যে নাসিন শ্যামাই খাওয়াইছে এটা ওই যে পাকন পিঠা নারিকেল দিয়ে ও এটা কি তিলের পিঠার মতো সামথিং এই যে এখানে ইয়াসিরা হেল্প করতেছে এই যে এখানে নাচছে না মনে করি নাই এই যে দেখো মর্জিন আবার বাঁচতে দিয়ে দিছে কত সুন্দর পিঠা হয়ে গেছে লম্বা লম্বা আবার এটা হচ্ছে নারিকেল আর সুগার দিয়া আর এই যে নাচটিন এগুলা বানাইতেছে তারপরে ওই যে ওখানে আছে কিছু বানাইছে দেখো কত পিঠা বানাই লাইছে দেখছো হ্যাঁ ও এই যে এটা হচ্ছে কিন্তু আমার বাবুর পিঠা আমার বাবু বানাইতেছে দেখছো কত সুন্দর তোমরা তো পারো না বানাইতা এস কত কিছু যে করতেছে আবার নিমকিও বানাই লাইতেছে দেখছো বিসমিল্লাহ অনেক মজা অনেক জন সরকে দেখাই না অনেক ভালো লাগতেছে তোমার যে এই যে কি এগুলা মেডিসিনটা আবার অনেক মজা হয়েছে রেসিপি বাবুসি পাকন পিঠা খাইতেছি পাকন পিঠার রেসিপি নারকেল চিনি আর হালকা পাতলা কিছু মশলা আছে
এলাচ মিলাচ নাড়ু বানালে আর রেসিপি না আর সাথে আছে ময়দা। প্রচুর জামতেছে আবার। দেখো আমার কিন্তু পেট এত বেশি ফুল, এই ভাই বউ রান্না করে, ওই ভাই বউ রান্না করে, ওই ভাই বউ রান্না করে, তো এত বেশি খানা খাইতে মানে পারতাছি না। এর মধ্যে আমার এই ছোট ভাই বউ বলতেছে আমি যাই ওদিকে দৌড়ে আসতাম, দৌড়ে আসলে তাহলে নাকি খাইতে পারবো, সো ওয়েট করতেছে। পরে মায়ে আমার বুদ্ধি দিছে যে এখন খাইও না, সকালবেলা খাইবা। এত বেশি কিছু খাইছি জানো। গরমটার টেস্ট আলাদা, ঠান্ডার টেস্ট অন্যরকম। হুম, এজন্য করলাম এবারে কিন্তু আবার আমও খাইছি। সবকিছু তো আসলে এত ভিডিও করা যায় না। আমার আবার একটাও না, দুইটাও না, এবার বুঝো কয়টা খাইছি। আম কই পাইছো? এই আম ওই যেগুলো নষ্ট হইতাছে, রান্না করো নষ্ট হইতাছে, নানু খাতে নিচে এগুলো নষ্ট হইতাছে, কি করবো আমার পাই না। ইয়াসিরও তো আম খায়, খাওয়া যায়। আলহামদুলিল্লাহ জন্ম নিবন্ধন কার্ড জমা দিয়ে আসা পড়ছি, ইনশাল্লাহ হয়ে যাব মেবি নেক্সট উইকে। আর আইডি তো এখন জমা দিতেই পারি না, হইলে তারপরে দিব। দেখো ইয়াসিরা যে আইডি বানাইছে, সাউথ আফ্রিকা গেছে অথবা যে কোনো কাজকর্মের জন্য গেছে, কোনো সময় এত লেট হয় নাই। অথচ এটুকের জন্য নিজের দেশ, নিজের সব কিছু মানে এতবার দৌড়াদৌড়ি করলাম। ওই কী বলে ওটা, ইউনিয়ন কাউন্সিল থেকে আরেকটা জায়গায় কি বলে সচিবের অফিস, এটা সেটা মানে নানান দিকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আজব আমি বুঝলামই না এরকম যে করা লাগে, এত কষ্ট আমাদের দেশে আইডি বানানো। মানে সবাই বলছে আনবিলিভেবল, আমার মানে বিশ্বাস হইতেছে না যে এরকম অবস্থা। আল্লাহু আকবার। অনেক বেশি বৃষ্টি হইতেছে, সবাই বসে রয়েছে বারান্দার মধ্যে। যে দেখো বৃষ্টির অবস্থা কি, আল্লাহু আকবার। সামনে হচ্ছে গোসল করবো, বাসার জন্য রওনা হইতে হইব। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।